ফোনটা নিচে নামা। আরে ফোন নিচে, আরে ফোনটা নিচে নামা। ওয়েলকাম ব্যাক টু টলিস্কোপ। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি গ্র্যান্ড প্রিমিয়ারে রঘু ডাকাতে। আচ্ছা, এই বছর পুজোতে চারটি ফিল্ম রিলিজ হয়ে গেছে। আপনাদের কোনটা সবথেকে দারুণ লেগেছে নিশ্চয়ই কমেন্টের সেকশানে জানাবেন। তার সাথে সাথে রঘু ডাকাতকে কতটা আপনার ভালোবাসা দিয়েছেন সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আজকে পর্বটি কে কোন তারকারা আসছে আর কি পড়ে এসে তার ব্যাপার নিয়ে কথা বলবো অবশ্যই। তো চলুন একটা ঝলক দেখে নিই তাদেরই। আর এই পর্ব যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট টু টলিস্কোপ। পুজো 4টে নতুন বাংলা সিনেমা, কোনটা তুমি দেখেছো? আমি সব কটা দেখেছি, পুজোর মধ্যেই দেখেছি। কোনটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে? আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলা সিনেমার এরকম একটা সময় চলছে। এই মানুষগুলো বাংলা সিনেমাকে এগিয়ে কিছুদিন বাদে ওটিটির পর্দায় দেখবেন, অসাধারণ কাজ করেছেন। নাম বলবো না এখন, আমরা জেনে গেলাম, ক্লু পেয়ে গেলাম। হ্যাঁ, ওটিটির পর্দায় দেখবে, সিনেমাও দেখবে। আমার রাজ চক্রবর্তীর সিনেমাও আসছে আমার জানুয়ারি মাসে। তো দারুণ একটা সময় চলছে বাংলা সিনেমা, এটাই বলবো। আমি ভীষণ প্রাউড অফ বিং আ দেব ফ্যান। আমি ভীষণ প্রাউড যে দেবদা এরকম ধরনের ছবি আনছে যেগুলো বাংলা সিনেমা এগিয়ে। আমি রেটিং দিতেই চাই না, আমি বাংলা সিনেমাকে এগিয়ে রাখতে চাই সবচেয়ে বেশি, আর সেটাই এখন হচ্ছে। না, আমার প্রত্যেকটা ছবি দেখারই ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু যা হয় একসাথে রিলিজ হলে নিজের ছবি দেখার সুযোগ হয়ে ওঠে না। তো খুব ভালো লাগছে। দেবী চৌধুরানীও দেখলাম এবং এটাও দেখতে এসেছি, রঘু ডাকাত। রিল এক্সাইটেড। আমি ভূতে বিশ্বাস করি, ভূতে বিশ্বাস। কারণ আমি সবসময় বিশ্বাস করি যদি মানে অশুভ শক্তির সাথে ভালো শক্তি সব মিলেমিশেই আছে, এবার আমি বিলিভ করি এটা। ছবি রিলিজ হয়েছে, কিন্তু যে পরিমাণ ভিড় সেই ছবিগুলোকে দেখার জন্য ছিল পুজোর মধ্যে, সত্যি কথা বলতে দেখা হয়নি, দেখার সুযোগ হয়ে ওঠেনি। আমাদেরও কাজ ছিল। তবে 4টে ছবিরই খুব বাহবা শুনছি। 2টো ছবি ইতিমধ্যে আমার দেখা হয়ে গেছে। রঘু ডাকাত দেখা হয়নি এখনো, 3 নম্বর ওটাই ছিল। তো আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম যে এসডিএফ এর তরফ থেকে একটা আমন্ত্রণ এলো একটা স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য। তো ভাবলাম এই সুযোগটা নিতেই মিস করা যাবে না। যেভাবে ট্রেলার লঞ্চ হয়েছে, যেভাবে প্রমোশন হয়েছে এবং পোস্টার দেখে, ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা অভিনেতা প্রচণ্ড খেটে পরিশ্রম করে এই ছবিটা তৈরি করেছে। বাংলায় এরকম বড় একটা ম্যাগনাম ওপাস তৈরি হয়েছে, সেটা দেখার জন্য ডেফিনেটলি খুব বড় ক্যানভাসের ছবি রঘু ডাকাত, খুব বড় ব্যয়ের ছবি, খুব বড় বাজেটের ছবি, খুব বড় অ্যাম্বিশনের ছবি। সেই ছবি মানুষ দেখলে নিঃসন্দেহে সেটা ভালো খবর। আজকে স্পেশাল স্ক্রিনিং, আমার প্রিমিয়ারে আসা হয়নি। আমি ছবিটা দেখার জন্যে ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলাম। আজকে সেই সুযোগটা হয়েছে, আমি কলকাতাতে আছি এবং সন্ধেবেলা মনে হয়েছে যে আজকে এসে এই ছবিটার স্পেশাল স্ক্রিনিংয়ের সাক্ষী হব, অংশীদার হব, তাই জন্যে আসা। এখন ছবিটা দেখার জন্য মুখিয়ে আছি। বিশ্বাস না করে তাহলে কে আর করবে বলো? আমি গত 2 বছর ধরে একের পর এক ঘরের সিরিজ আর ফিল্ম বানিয়ে চলেছি, আর কে বা বিশ্বাস করবে? আনন্দের আমার কাছে, এবং 4জন পরিচালক, 4টে হাউস এবং 4 সেট অ্যাক্টর অ্যাক্ট্রেস বলতে গেলে, তারা সবাই নিজেদের মতো করে তাদের সাধ্য মতো আপ্রাণ চেষ্টা করে ছবি বানিয়েছে। এবং তারা কি জন্য ছবি বানিয়েছে? মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আমিও সারা জীবন অনেক ছবি বানিয়েছি, বহু ছবি লোকে খুব ভালো লেগেছে, কিছু ছবি একদম ভালো লাগেনি। আর আমরা তো মানুষ, আমরা তো মেশিন নই। কাজে যখন সেই ছবি কারো ভালো লাগবে না, আমি এবারে দেখেছি প্রচুর আজে বাজে কথা সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে, খুব মর্যাদাহানিকর। আমি যারা বিনোদন, মানুষকে আনন্দ দেওয়ার জন্য কাজ করছে, সে কখনো ব্যর্থ হতে পারে, সে তার সেই মানও না হতে পারে। রুচিহীনভাবে তাদেরকে আক্রমণ করার কথা বলা আমি খুব বিরোধী। কারণ এটা আমাদের পরিবার, আমরা ছবি বানাই বিশ্বাস করে বলছি। এটা প্রত্যেকে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। পুজোর 4 দিন তো লোকে সত্যি সব ছবি হল ভরে দেখেছেন, এবং লোকের যেটা ভালো লেগেছে সেই ছবি তারা দেখে চলেছেন। অপেক্ষাকৃত কম প্রচার করে যত কাণ্ড কলকাতাতে তো লোকে দেখছেন, তারা দেবী চৌধুরী দেখেছেন। রক্তবীজ বা রঘু ডাকাত তো প্রমোশন আরো অনেক ব্যাপ্ত ছিল। অনেক দাস অসুস্থতার জন্য যত কাণ্ড প্রমোশনই করতে পারেনি ভালো করে, কিন্তু সেটা কিছু আটকে রাখতে পারে না। মানুষ তার পছন্দ মতো ছবি বেছে নেয়, কিন্তু পছন্দ করুন, ভালোবাসুন, অমর্যাদা করবেন না। যারা আপনাদের আনন্দ দেওয়ার জন্য এত পরিশ্রম করছে, তাদেরকে ব্যর্থ হওয়ার সুযোগও দিন। রঘু ডাকাত ছাড়া সব দেখা হয়ে গেছে, ওটা আজকে দেখবো।
আমাকে রঘু ডাকাতের টিমের বন্ধু বান্ধবদের বলে যে তুমি কিছু লিখলে না তো আমাদের নিয়ে, আর আমাকে দেখতে দাও, আমি বন্ধু বান্ধবদের কাছ থেকে সব ফিডব্যাক পাই, কিন্তু সেটা আমি কখনো আমার নিজের পছন্দের উপরে চাপাই না কখনো। এবং আমি অত্যন্ত শ্রদ্ধাশীল প্রতিটি ছবির ক্ষেত্রে, কারণ যারা কথা লিখছেন তারা আগে অন্তত একটা কি বলবো, একটা প্রিফারেন্স অন্তত একটা তথ্যচিত্র বানান, তাহলে বুঝতে পারবেন এই কাজের আনন্দ এবং তার পরিশ্রমটা। দেখা হয়নি পুজোর ছবিগুলো, সবকটা দেখিনি, কিন্তু 3টে দেখা হলো। আজকে এই ছবিটা নিয়ে 3টে দেখা হবে। পুজোতে ছবি আসছে, মানুষ হলে আসছেন দেখতে, সেটা খুব ভালো ব্যাপার। তবে আমার মনে হয় যে যদি আরও ফোকাসড ওয়েতে আমরা রিলিজ করতে পারি ছবিগুলো, যাতে হলের জন্য কাড়াকাড়ি না পড়ে, সমস্ত ছবি যাতে সমানভাবে হল পায়, তাহলে আরও সুন্দর সুষ্ঠুভাবে কাজটা হতে পারে। তো সেই আশা তো আমার আছে। আর আজকে ছবিটা দেখবো, আমি জানি যে খুব প্রচুর অ্যাকশন আছে, পাওয়ার প্যাক পারফরমেন্সেস হবে। তো আমি একটা বেশ সন্ধ্যাবেলাটা ভালোভাবে কাটাবার জন্যই। দুদিন আগে রিলিজ হয়ে গেছে, সবাই খুব ভালো ভালো বলছে। আমি ধ্রুবদার সাথে কাজ করেছি, আমি দেবের সাথেও কাজ করেছি, আমার খুব কাছের মানুষ সবাই। এবার সোহিনীদি রয়েছে, অনির্বাণ রয়েছে, প্রত্যেকের সাথে কাজ করেছি। তো আমার ভীষণ এক্সপেকটেশন এমনিই থাকবে যে অভিনেতা হিসেবে ওরা ওদের 100% 200% দিয়েছে, তো আমার তো নেওয়ার শুধু অভিনয়টুকু, বাকিটা টেকনিক্যাল জায়গাগুলো সবাই দেখে নিচ্ছে, বেস্ট লোকেরা কাজ করেছে। সো আমার এক্সপেকটেশন অনেক হাই। আই এম শিওর। দেখো, আমরা যাও এখন অবধি ঝলক দেখেছি, ছবিটা আমার দেখা হয়নি, সেই জন্য আজকে আমি এসেছি। যা গান দেখেছি, যা স্কেল দেখেছি, ক্যামেরার কাজ দেখেছি, ব্রিলিয়েন্ট। সো আমার মনে হয় আজকে খুব এনজয় করবো। কেন বলো তো, তোমার তো এক্সপেকটেশন সিরিয়ালে দেখার রোজ রোজ দেখা ভালো না, রোজ রোজ দেখলে ভ্যালুটা কমে যায়। না ঠিক আছে, এমনিও চলে যাবো, কোনো অসুবিধা। অনেক কিছু শিখতে পেরেছি এবং মানে অনেক 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 কিছু জানা গেল যে সিনেমাটা বানাতে গেলে কি কি করতে হয় এবং কিভাবে একটা মানুষ নিজের দায়িত্বে এরকম একটা সিনেমা বানিয়ে এতগুলো লোকের সামনে তুলে ধরতে পারে। এবং সে নিজের টিমটা যেরকম তৈরি করেছে, SVF এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, এদের টিমটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রংগেস্ট পিলার, যারা এই কে বেশি কঠিন কঠিন কেউই নয়, দুজনেই খুবই লাভেবল। অভিনেতাদের, প্রডিউসারদের দুজনেই খুবই লাভেবল এবং আমি দুজনেরই ফ্যান। আচ্ছা, তোষে নদীতে আমরা দেখেছি তোমরা সবাই মিলে মাছ ধরছিলে, আর উত্তরবঙ্গের এখন এই অবস্থা, তো সেই নিয়ে যদি কিছু বলতে চাও। ইয়েস, সেটা তো খুবই দেখে খারাপ লাগছে। মানে এই দুঃখ আর প্রকাশ করা যাবে না। যারা যারা ফেস করছে, যারা বন্যায় আর কি তাদের আর কি ক্ষতি হয়েছে, তো ভগবানের কাছে প্রে করা ছাড়া তো আর কিছু করা যাবে না। এটাই প্রে করবো তারা যেন ভালো হয়ে যায়, যারা এখন কষ্টে আছে তাদের যেন ভগবান ভালো করুক, তারা যেন সাবধানে থাকতে পারে। পুজোয় 4টে সিনেমা রিলিজ করেছে, তোমার একটা আর বাকি 3টে, তো 3টে কি দেখেছো? বাকি যে 3টে দেখেছো? না, সেগুলো দেখা হয়নি, কারণ আমাদের ছবির প্রমোশন, হল ভিজিট এসবের মধ্যে এতটা ছিলাম, প্লাস নিজের বাড়িতে সময় দিয়ে দেখা হয়নি। এবার পুজো শেষ হয়েছে, এবার আমি আস্তে আস্তে সব ছবি দেখবো। নেক্সট ইয়েস, বেশ কিছু কাজ আমার রিলিজ হতে চলেছে, কিছু কাজ রেডি হয়ে রয়েছে, বাট অফিসিয়ালি কোনটা আসছে সেটা এখনো বলতে পারবো না, যতক্ষণ হাউস থেকে জানাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।